কেন সকালে ঘুম থেকে উঠতে পারেন না? এটা একটা কারণ। এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি আপনি নিজে থেকে চান না যে আপনার সকালে ঘুম থেকে উঠতে হবে, এই জন্য আপনি ঘুম থেকে উঠতে পারেন না। আপনি যদি চাইতেন যে সকালে ঘুম থেকে উঠতে হবে, তাহলে অবশ্যই আপনি ঘুম থেকে উঠতে পারবেন। আপনার একটা এক্সাম্পল দিই। আপনারা যখন চিল করবেন, ভাবেন যে কালকে চিল করতে বেরোবেন, কোথাও বেড়াতে যাবেন, ওই দিন কিন্তু সবার আগে সকালে ঘুম থেকে উঠে বসে থাকেন, কারণ আপনার ব্রেন আপনাকে বারবার স্টিমুলেট করছে যে আপনাকে সকালে উঠতেই হবে, যার জন্য আপনি উঠে বসে আছেন। এর মানে আপনি যখন পড়াশোনার জন্য অথবা কোনো কাজ করার জন্য উঠতে চান, তখন উঠতে পারেন না, কারণ কি আপনার ব্রেন ওইভাবে আপনাকে স্টিমুলেট করে না। আপনার ব্রেন ওইভাবে আপনাকে স্টিমুলেট করে না, বারবার আপনাকে খোঁচা দেয় না যে আপনাকে সকালে ঘুম থেকে উঠতে হবে। এর মানে হলো আপনি যা করতে চান ওইটার মধ্যে যদি ইন্টারেস্ট ফিল না করেন, তাহলে আপনি ওই কাজটা সুচারুরূপে করতে পারবেন না। এই যে সকালে ঘুম থেকে ওঠা, এটার মধ্যে আপনার একটা ইন্টারেস্ট থাকতে হবে যে হ্যাঁ, আমি সকালে ঘুম থেকে উঠবো। আপনি যদি কম ঘুমান, আপনি অনেক বেশি পরিমাণ কাজের সময় পাবেন। অনেক বেশি পরিমাণ কাজের সময় পেলে আপনি সফল হওয়ার জন্য যতটুকু কাজ করা দরকার ওই কাজটুকু আপনি করতে পারবেন। বাট আপনি যদি বেশি পরিমাণ ঘুমিয়ে কাজের সময় বের করতে না পারেন, তখন এটা কিন্তু আপনার সফলতার অন্তরায় হয়ে দাঁড়াবে। একবার ভেবে দেখেন তো, আপনি যদি 60 বছর বেঁচে থাকেন, আপনি যদি 8 ঘন্টা দৈনিক ঘুমান, তাহলে আপনি 20 বছর শুধু ঘুমিয়ে কাটালেন। কারণ 8 ঘন্টা 24 ঘন্টার 3 ভাগের 1 ভাগ, 20 বছর 60 বছরের 3 ভাগের 1 ভাগ। চিন্তা করে দেখেন তো, 60 বছর বেঁচে থাকলেন, এর মধ্যে 20 বছর শুধু ঘুমিয়ে কাটালেন। আর যারা 10 ঘন্টা ঘুমান, তারা তো 25 বছর ঘুমিয়ে কাটিয়ে দিলেন 60 বছর থেকে। একবার কল্পনা করে দেখুন, তাহলে আপনি কাজ করার সময় কোথায় পেলেন? আচ্ছা, ধরে নিলাম 60 বছর থেকে 30 বছর আপনি কর্মক্ষম, এর মানে আপনি আপনার কেরিয়ারে কাজ করবেন 30 বছর। তাহলে দেখেন, ওই 30 বছরের মধ্যে আপনি যদি 8 ঘন্টা ঘুমান, তাহলে 10 বছর আপনি ঘুমিয়ে কাটিয়ে দিবেন। আর কেউ যদি 10 ঘন্টা ঘুমান, তাহলে ওই 30 বছরের মধ্যে আপনি 12.5 বছর শুধু ঘুমিয়ে কাটিয়ে দিবেন। মানে আমার কাছে তো এটা কল্পনার অতীত, মানুষ এত ঘুমাতে পারে। এখন কেন বললাম কম ঘুমাবেন? আপনি দেখেন, যে 8 ঘন্টা ঘুমায়, তাহলে সে ঘুমাবে 30 বছরের মধ্যে 10 বছর। কিন্তু যে 10 ঘন্টা ঘুমায়, সে 30 বছরের মধ্যে ঘুমাবে 12.5 বছর। এখন মনে করেন মিস্টার এক্স, মিস্টার ওয়াই, তারা দুজনেই কর্মক্ষম, তারা দুজনেই চাকরিজীবী, তাদের বয়স একই। মিস্টার এক্স 30 বছরের মধ্যে 10 বছর ঘুমিয়ে কাটাবে যদি 8 ঘন্টা করে দৈনিক ঘুমায়, আর মিস্টার ওয়াই 12.5 বছর ঘুমিয়ে কাটাবে দৈনিক যদি 10 ঘন্টা করে ঘুমায়। তাহলে মিস্টার এক্স মিস্টার ওয়াইয়ের থেকে 2.5 বছর সময় বেশি পেল কাজ করার জন্য। ধরে নিলাম তারা দুইজনে একই ধরনের কাজ করে, তাহলে যে 2.5 বছর সময় বেশি পেল, সে অবশ্যই ওই কাজটাতে আরও বেশি পারদর্শী হবে। অফকোর্স পারদর্শী হবে, কারণ আপনি যেটা 1 ঘন্টায় করবেন, সে এইখানে 1 ঘন্টার চেয়ে আরও বেশি সময় পেয়েছে, সুতরাং সে এই কাজটা আরও বেশি রপ্ত করবে। এই 2.5 বছর কিন্তু কম সময় না। এই 2.5 বছর মানে 30 মাস। 30 মাস, 12 মাসে 1 বছর, 2.5 বছরে 30 মাস। এখন 1 মাসে যদি 30 দিন হয়, এর মানে 900 ডেজ, 900 দিন। এখন 900 দিনের যদি আপনি 24 দিয়ে গুণন করেন, 21,600 ঘন্টা, 21,600 আওয়ার্স। আপনি যদি প্রত্যেক ঘন্টারে 60 দিয়ে গুণন করেন, 12,96,000 মিনিটস, 12,96,000 মিনিট। অনেক সময়। আপনি ছোট্ট একটা অভ্যাস পরিবর্তন করুন, আপনার জীবনের অনেক কিছু পরিবর্তন হয়ে যাবে। আপনি 10 ঘন্টার পরিবর্তে 8 ঘন্টা ঘুমান, আপনি 12,96,000 মিনিট পাবেন আরেকজনের তুলনায় বেশি কাজ করার জন্য। এবং এইটা আপনাকে আরেকজনের চেয়ে যুজন ধরে নিয়ে যাবে। আরেকজন লোক যদি 20 লক্ষ মিনিট পায়, আপনি পাবেন 32,96,000 মিনিট। এর মানে এইটা আপনাকে অনেক বেশি পারদর্শী হতে সাহায্য করবে, এইটা আপনাকে অনেক বেশি সফল হতে সাহায্য করবে। এখন এইটা চেঞ্জ করার জন্য কিন্তু বেশি চেঞ্জ করার দরকার নাই। আপনি দৈনিক 2 ঘন্টা কম ঘুমান, তাহলে আরেকজনের সাথে আপনার সময়ের পার্থক্য 30 বছরে 12,96,000 মিনিট শুধু কাজের জন্য। শুধু কাজের জন্য আমি কর্মক্ষম বলছি, আমি বলি নাই 60 বছরের মধ্যে, আমি বলছি যে 30 বছর আপনি কাজ করবেন, এইটা আপনাকে 12,96,000 মিনিট সেভ করে দিবে। তাহলে একইভাবে দেখেন তো, কেউ আরো কম ঘুমাবে, তাহলে আরো বেশি সময় পাবে আপনার চেয়ে বেশি কর্মক্ষম অথবা আপনার চেয়ে বেশি পারদর্শী হওয়ার জন্য। সুতরাং এই যে কম ঘুমানোর কথা বলি, কারণটা কি? কারণ এটা আপনাকে সফল হওয়ার জন্য অনেক বেশি সাহায্য করবে। এটা আপনাকে সফল হওয়ার জন্য অনেক বেশি সাহায্য করবে। আপনারা এমন কোনো সফল ব্যক্তিকে পাবেন না যারা 10টা 11টা 12টায় ঘুম থেকে উঠতো, 8টা 9টায় ঘুম থেকে উঠতো। ম্যাক্সিমামই আপনারা পাবেন, আমি বিল গেটস থেকে ওয়ারেন বাফেট
স্টিভ জবস থেকে শুরু করে রিচার্ড বার্নসন সবাই 4:30 থেকে 6:30-র মধ্যে ঘুম থেকে ওঠে। ম্যাক্সিমাম রেয়ার 7টায় কেউ ঘুম থেকে ওঠে। বাট আমি অবাক হই যাদের সাথে কথা বলি, ছাত্রছাত্রী, আমার চারপাশের লোকজন, যে 7টায় ঘুম থেকে উঠবো কেন, এত সকালে কেন ঘুম থেকে উঠবো। মানে আমি অবাক হই তাদের আচরণ দেখে, যে আপনি যদি এত সকালে ঘুম থেকে ওঠেন আপনি অনেক বেশি পরিমাণ সময় পাবেন কাজ করার জন্য। এখন আপনি কেন সকালে ঘুম থেকে উঠতে পারেন না, এটা একটা কারণ। এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি আপনি নিজে থেকে চান না যে আপনার সকালে ঘুম থেকে উঠতে হবে, এই জন্য আপনি ঘুম থেকে উঠতে পারেন না। আপনি যদি চাইতেন যে সকালে ঘুম থেকে উঠতে হবে, তাহলে অবশ্যই আপনি ঘুম থেকে উঠতে পারবেন। আপনার একটা এক্সাম্পল দেই। আপনারা যখন চিল করবেন, ভাবেন যে কালকে চিল করতে বেরোবেন, কোথাও বেড়াতে যাবেন, ওই দিন কিন্তু সবার আগে সকালে ঘুম থেকে উঠে বসে থাকেন, কারণ আপনার ব্রেন আপনাকে বারবার স্টিমুলেট করছে যে আপনাকে সকালে উঠতেই হবে, যার জন্য আপনি উঠে বসে আছেন। এর মানে আপনি যখন পড়াশোনার জন্য অথবা কোনো কাজ করার জন্য উঠতে চান তখন উঠতে পারেন না, কারণ কি আপনার ব্রেন ওইভাবে আপনাকে স্টিমুলেট করে না। আপনার ব্রেন ওইভাবে আপনাকে স্টিমুলেট করে না, বারবার আপনাকে খোঁচা দেয় না যে আপনাকে সকালে ঘুম থেকে উঠতে হবে। এর মানে হলো আপনি যা করতে চান ওইটার মধ্যে যদি ইন্টারেস্ট ফিল না করেন, তাহলে আপনি ওই কাজটা সুচারুরূপে করতে পারবেন না। এই যে সকালে ঘুম থেকে ওঠা, এটার মধ্যে আপনার একটা ইন্টারেস্ট থাকতে হবে যে হ্যাঁ আমি সকালে ঘুম থেকে উঠবো। এখন এই ইন্টারেস্টটা কিভাবে পাবেন? আপনাকে আগে কারণ খুঁজে বের করতে হবে যে আপনি কেন সকালে ঘুম থেকে উঠতে চান, আপনি সকালে কেন ঘুম থেকে উঠতে চান। আমি আরো বেশি পড়াশোনা করতে চাই, এটা একটা রিজন। তাহলে এই রিজনের জন্য হয়তো সকালে আপনি ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন। এখন আমি আরেকটা ভিডিওতে বলছিলাম আপনি কিন্তু একদিনেই 2 ঘন্টা আগে ঘুম থেকে উঠে যাবেন, এইটার দরকার নাই। আপনি 5 মিনিট আগে ঘুম থেকে ওঠেন, তাহলে 30 দিনের 150 মিনিট আগে ঘুম থেকে উঠবেন। এর মানে কি আপনি প্রায় 2.5 ঘন্টা আগে ঘুম থেকে উঠবেন। আপনি প্রায় 2.5 ঘন্টা আগে ঘুম থেকে উঠবেন। সুতরাং আপনি চিন্তা করে দেখেন তো, 1 মাস আগে আপনি যখন ঘুম থেকে উঠতেন, আপনি যদি প্রত্যেকদিন 5 মিনিট আগে ঘুম থেকে উঠেন, তাহলে 1 মাসের মধ্যে 2.5 ঘন্টা আগে ঘুম থেকে আপনি উঠতে পারবেন। সুতরাং আপনাকে কারণ খুঁজে বের করতে হবে যে আপনি কেন সকালে ঘুম থেকে উঠতে চাচ্ছেন। এটা আপনাকে সকালে ঘুম থেকে ওঠার জন্য সাহায্য করবে। আপনি যখন চিল করার জন্য মনস্থির করেন পরের দিন, ওই দিন কিন্তু সবার পরে ঘুমাতে যান, কিন্তু ঘুম থেকে ওঠেন কি সবার আগে, কারণ আপনার ব্রেন আপনাকে প্রতিনিয়ত বলছে সকালে ঘুম থেকে উঠতে হবে, সকালে বেড়াতে যেতে হবে, সবার আগে বেরোতে হবে, সবার আগে ঘুম থেকে উঠতে হবে। আপনার অনেক কিউরিসিটি, আপনার অনেক ইন্টারেস্ট, আপনার অনেক অ্যাডভেঞ্চার ওই দিনটার জন্য, কিন্তু অন্য কাজের বেলায় এই অ্যাডভেঞ্চার থাকে না, এই ইন্টারেস্ট থাকে না, যার জন্য আপনি কি সকালে ঘুম থেকে উঠতে পারেন না। সুতরাং আপনি আগে একটা কারণ খুঁজে বের করেন, একটা ইন্টারেস্ট খুঁজে বের করেন যে কেন আপনি সকালে ঘুম থেকে উঠতে চান। অবশ্যই আপনি সকালে ঘুম থেকে উঠতে পারবেন। আমি কয়েকটা ভিডিওতে বলেছি আপনি যদি আগে ঘুমাতে না যান, আপনি আগে ঘুম থেকে উঠতে পারবেন না। আগে ঘুমাতে যান, একটা কাজ নির্দিষ্ট সময় মতো করুন, রুটিন মাফিক করুন, রুটিন অনুযায়ী ঘুমাতে যান, দেখবেন নির্দিষ্ট সময়ে আপনি ঘুম থেকে উঠতে পারছেন। আপনি নির্দিষ্ট সময়ে ঘুম থেকে ওঠার জন্য নির্দিষ্ট সময়ে ঘুমাতে যেতে হবে। নির্দিষ্ট সময়ে ঘুমাতে যেতে পারছেন না, সুতরাং নির্দিষ্ট সময়ে ঘুম থেকে ওঠার কোনো প্রশ্নই ওঠে না। আগে ঘুমাতে যেতে হবে, আগে ঘুম থেকে উঠতে চাইলে। সবাই 7টায় ঘুম থেকে উঠে ঘুমাতে যায়, 10টায় অথবা 11টায় ঘুমাতে যায়, আপনি 4টায় ঘুমাতে গেলেন, তো আপনি 7টায় কিভাবে ঘুম থেকে উঠবেন? সুতরাং নির্দিষ্ট সময়ে অথবা সঠিক সময়ে ঘুমাতে যান, সঠিক সময়ে ঘুম থেকে উঠতে পারবেন। আর এই নির্দিষ্ট সময়ে ঘুমাতে গেলেই হবে না, আগে আগে ঘুমাতে গেলেই হবে না। সাপোজ ধরুন আপনি 10টায় ঘুমাতে গেলেন, আপনি 9:45 পর্যন্ত আপনার মোবাইল চালালেন, আপনি কিন্তু সাথে সাথে ঘুমাতে পারবেন না। আমি সবসময় বলি, কয়েকটা ভিডিওতে বলেছি যে প্লিজ সুইচ অফ ইউর মোবাইল রিংটোন বিফোর অর বাই 9 PM। আপনি 9:30 বা 10টায় ঘুমাতে গেলেন। কেউ কেউ আমাকে মন্তব্যে লিখেন কমেন্টে যে ঢাকা শহরে কি 10টায় ঘুমানো যায়। আমি শুধু ঢাকা শহরের মানুষের কথা তো বলছি না, আমি সারা দেশের ছাত্রছাত্রীদের কথা বলছি। আর 6টার সন্ধ্যা হলে 4 ঘন্টা পড়াশোনা করা 10টায়, মানে 10:30টায় ঘুমাতে যান, ইটস না। আপনি যদি রাতের বেলা 4 ঘন্টা পড়েন, দিনের বেলা 3 ঘন্টা পড়লে 7 ঘন্টা, দিনের বেলা 4 ঘন্টা পড়লে 8 ঘন্টা। 8 ঘন্টা পড়াশোনা মোর দেন এনাফ ভালো রেজাল্ট করার জন্য। কেন বলছি যে মোবাইল ফোনের রিংটোন বন্ধ করে রাখবেন? কারণ মোবাইল ফোনের রিংটোন যদি বন্ধ করে রাখেন, ওই মোবাইল সম্পর্কে আপনি আর চিন্তা করবেন না, বরঞ্চ পরের দিনে কি কাজ করবেন, পরের দিন সকালে কি কাজ করবেন ওইটা নিয়ে ভাবতে থাকেন। সাবকনসিয়াস মাইন্ড আপনাকে হেল্প করবে পরের দিন কিভাবে আপনি ওই কাজটা ভালোভাবে সমাধান করতে পারেন, পরের দিন কিভাবে ওই কাজটা ভালোভাবে সমাধান করতে পারেন। এটা একদিনে হবে না, অভ্যাস করতে হবে, কারণ অভ্যাস মানুষের দাস। আপনি যেভাবে চাইবেন ওইভাবেই হবে। শরীরের নাম মহাশয়, যা সহায় তাহাই সয়। সুতরাং আপনি যদি অভ্যাস করতে চান তাহলে আপনি অভ্যাস করতে পারবেন। আসল ব্যাপারটা হলো আপনি অভ্যাস করতে চান কিনা, অভ্যাস করতে চান কিনা। এই যে সকালে ঘুম থেকে ওঠা, এই ছোট একটা অভ্যাস আপনার জীবনের আমূল পরিবর্তন করে দিতে পারে, কিন্তু আপনি এটা করবেন না, আপনি এটা করতে চাচ্ছেন না। আপনার অভ্যাস হয়ে গিয়েছে অনেকক্ষণ পরে ঘুম থেকে ওঠা, খুব সকালে ঘুম থেকে না ওঠা। সুতরাং এটা আপনাকে প্রথমে অভ্যাস করতে হবে কিভাবে সকালে ঘুম থেকে ওঠা যায়। আপনি যদি সকালে ঘুম থেকে উঠতে পারেন, আপনি অফুরন্ত সময় পাবেন কাজ করার জন্য, অফুরন্ত সময় পাবেন কাজ করার জন্য। এই একটা ছোট অভ্যাস আপনার জীবনের অনেক কিছু চেঞ্জ করে দিতে পারে।